হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন সকাল ওই 7:10 মতো বাজে। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। বাসি কাজ সেরে স্নান করে পুজোটা কমপ্লিট করে এই রান্নাঘরে চলে এসেছি। তারই আগে ঘরে গিয়ে চুলটা আঁচড়ে একটু উঁচু করে বেঁধেছি, একটু স্কিন কেয়ার করে নিয়ে তারপরেই রান্নাঘরে এসেছি। বাসি কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে নিয়ে দুপুরে ভাতের জন্য আগে চালটাকে ভিজিয়ে রাখবো। চালটা ভেজানো থাকলে খেয়াল করে দেখেছি ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়, চালগুলো লম্বা লম্বা হয়ে বেড়ে যায় আর গ্যাসটাও অনেকটা বাঁচে। তবে সকালবেলাতে যেদিন ওই জলখাবারে ভাতটা খাওয়া হয় তখন আর চাল ভেজাবার সময়টা পাই না। যাই হোক, আজকের ব্লগের মধ্যে দিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। বিশেষ কোনো বড়সড় ব্যাপার স্যাপার নয়, খুব সাধারণ কথাবার্তা। সময়ের সাথে সাথে নিজের জীবনের কিছু অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক কিছু কথা থাকে আমাদের মেয়েদের, যেটা কিন্তু আমরা সবার সাথে শেয়ার করতে পারি না। ওই যে বলে যেটাকে না বলা কথা। মেয়েদের মনের মধ্যে কিন্তু অনেক না বলা কথা এরকম জমে থাকে। সবার প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা বেশিরভাগ গৃহিণীরাই মনে করি বা মেয়েরা বলো, আমরা তো কিছু আর্ন করতে পারি না, আমরা একজন সাধারণ হাউসওয়াইফ, ঘরেই থাকি, ঘরের কাজকর্ম করি। হয়তো এই জিনিসটা কিছুটা ছোটবেলা থেকে দেখে দেখে শেখা, কারণ আমার মা ঠাকুমাকেও এমন একটা ধারণা নিয়ে বেঁচে থাকতে দেখেছি। হয়তো সেই জন্যেই এটা মনের মধ্যে জন্মেছে, নিজেদেরকে ঠিকঠাক ভ্যালু করতে না পারা। আসল ব্যাপারটা হচ্ছে এটা, অতীব সাধারণ হাউসওয়াইফ। মনের মধ্যে এই ধারণাটা আমারও ছিল, হয়তো বা এখনও একটু আধটু আছে। তবে সময়ের সাথে সাথে ব্যাপারটা এখন একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। কোথাও কখনো গেলে কেউ যদি কিছু জিজ্ঞাসা করতো, বিশেষ করে আমি কি করি সেই ব্যাপারটা, তুমি কি কিছু করো, তুমি কি ওয়ার্কিং, আমি তখন বলতাম না, আমি তো ঘরেই থাকি, আমি একজন হাউসওয়াইফ, ওই ঘরের কাজকর্মটা করি। আসল সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতাতে, আমাদের চিন্তা ভাবনাতে। তখন আমি চিন্তা করলাম, আমি একজন হাউসওয়াইফ, এমন কথাটা আমি কত ইজিলি বলে ফেলি, তাই না? তখন মনে মনে ভাবলাম যে আমি একজন হাউসওয়াইফ কথাটা এত অকপটে বলি ঠিক কথাই, তারই পাশাপাশি আমি একজন এমনই এক মানুষ যে পরিবারের সকলের ঘুম থেকে ওঠার আগে ঘুম থেকে উঠি, ঘরের সমস্ত কাজকর্ম একা হাতে সামলাই, কিচেনের যাবতীয় যা কাজকর্ম আছে সবটা সামলাই, রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, ঘরদোর গোছানো, জামাকাপড় কাচা, সমস্ত দিকটা একা হাতে সামলাই। কার কি প্রয়োজন সেই দিকটা খেয়াল রাখি, ছেলেমেয়ের খেয়াল রাখা, হাজবেন্ডের খেয়াল রাখা, পরিবারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই আমারই কাঁধে। আমি যে এই দায়িত্বটা কাঁধের করে নিয়ে দিনের পর দিন কাটাচ্ছি, আমি যদি আমার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন না করি, কোথাও কিন্তু পরিবারের অন্য মানুষের কাজেরও ব্যাঘাত ঘটবে। কারণ ঘর চালানোটা কিন্তু একটা ছোটোখাটো ব্যাপার নয়, এটা একটা বড় সড়ো দায়িত্ব। আর আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু এই দায়িত্বটা যথেষ্ট ভালোবাসা আর যত্নের সাথে পালন করি। তাই একজন হাউসওয়াইফ কারোর থেকে কোনো অংশে কোনো দিকে কম যায় না। এবারে আসি 2 নম্বর পয়েন্টে, নিজের জন্য একটু সময় বার করো। খেয়াল করে দেখো, আমি মাঝে মধ্যেই ব্লগের মধ্যে দিয়ে বলি মি টাইম। আমরা কিন্তু সারা দিন এই সংসারের কাজের মধ্যেই থাকি, সংসারের কোলাহল কিন্তু সর্বক্ষণ আমাদের কানে বাজছে। নয় কড়াই খুন্তির আওয়াজ, নয় টিভি চলছে, নয় ছেলে মেয়ে ডাকছে, নয় হাজবেন্ড ডাকছে, কার কি প্রয়োজন, একে ওটা দিতে হবে, ওর স্কুল যাওয়ার টাইম, কার কি ওষুধের প্রয়োজন, এরকম নানা কিছু। প্রত্যেকের প্রয়োজনে আমরা সংসারের মধ্যে লাট্টুর মতো ঘুরপাক খাই। ভেবে দেখো তো, নিজের জন্য একটু সময়, সেটা কি আমরা আলাদা করে কোনো সময়তে বেছে নিই? বাছি না তো। আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে নিজের জন্য সময়টা বের করি, আধা ঘন্টা থেকে 45 মিনিট। প্রত্যেক দিন সকালবেলাতে আমি নিজেকে এইটুকুনি সময় দিই। ভোরবেলাতে ঘুম থেকে উঠি একমাত্র এই কারণেই, নিজেকে এইটুকু সময় দেব বলে। ভোরবেলাতে সবাই যখন ঘুমায় সে সময়তে কিন্তু সংসারের কোলাহলটা আর কানের পাশে বাজে না, সেই জন্যেই
ভোরে ঘুম থেকে ওঠা আর নিজেকে সময় দেওয়া। কোনোদিনও ইচ্ছা হলে এক্সারসাইজ করি, আর তা যদি ইচ্ছা না করে তাহলে চেয়ারটাকে টেনে নিয়ে জানলাটা খুলে ওই বাইরের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকি। নিজের মনের মধ্যে কিন্তু অনেক কথা চলতে থাকে। বাইরে থেকে হয়তো সেই কথাটা শোনা যায় না, কারণ মুখটা তো বন্ধ থাকে। মনের মধ্যে কিন্তু অনেক কথা চলে। হয়তো তোমরা শুনলে ভাববে যে এই কথাটা কাব্যিক, কিন্তু ব্যাপারটা কাব্যিক নয় গো, ব্যাপারটা বাস্তব। একদিন খেয়াল করে দেখো, আমরা হয়তো চুপচাপ করে রান্নাবান্না করছি বা কোথাও একটু চুপ করে বসে আছি, মনের মধ্যে কিছু না কিছু আমাদের চলছেই। ব্যাপারটা খুব প্র্যাকটিক্যাল, আমি ফিল করেছি, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করছি। চুপচাপ কিছুক্ষণ সময় যদি নিজের সাথে আমি কাটাই, তাহলে কিন্তু নিজের মনের না বলা কথা, নিজের অনুভূতিগুলো আমরা বুঝতে পারি। অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরলে পরে সেই সময়টাতে নিজেকে সেই নিজের উত্তরটা আমরা দিতে পারি। তাই নিজের সাথে নিজের সময় কাটানোটা কিন্তু ভীষণ দরকার। দেখো, জীবনে একটা সময়ের পর না, কি পেলাম কি পেলাম না, কি ভুল করলাম, এগুলো ভেবেচিন্তে আর কোনো লাভ হয় না। তখন করতে হয় কি, সামনে যে কটা দিন বাকি আছে সে কটা দিন কতটা ভালো করে কাটানো যায় তার একটা সুন্দর পরিকল্পনা করতে লাগে। সেটার জন্যও কিন্তু মি টাইমটা ভীষণ দরকার। 3 নম্বর পয়েন্ট, তুলনা করা বন্ধ করো। আমরা অনেক সময় অন্য কোনো পরিবারকে দেখে বা অন্য কোনো মানুষকে দেখে নিজের পরিবার বা নিজের সাথে তুলনা করে ফেলি। দেখে ভাবি কি যে সে কত ভালো আছে, তার কত সুন্দর সাজানো গোছানো ঘরবাড়ি, তার কত সুন্দর জামা কাপড়, সে কত হাসি খুশি থাকে, কতই না সুন্দর করে কিচেনটা সাজানো। আমার তো তেমন কিছু নেই। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেক মানুষ যখন ছবিটা লাগায়, তখন সেই ছবি থাকে পারফেক্ট পিকচার যাকে বলে, হাসি খুশি মুখ, সুন্দর ব্যাকগ্রাউন্ড। আমরা ওই সমস্ত ছবিগুলো দেখে নিজের সাথে তুলনা করে ভাবি আমরা কত কষ্টে আছি, আমরা কত দুঃখী, বা আমার তো তেমন কিছু নেই, অমুক এই মানুষটা কত সুন্দরভাবে নিজেদের জীবনটা কাটাচ্ছে। এবার থেকে এইগুলো ভাবার আগে একবার এটাও চিন্তা করে নিও যে এই ছবিগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে বহুবার এডিট করা হয় শুধুমাত্র পারফেক্ট দেখাবার জন্য। সুতরাং কে কি দেখাচ্ছে, কার কি আছে, সেটার সাথে নিজের তুলনা ভুলেও করো না। পারফেক্ট পিকচারের পিছনে যে আসল কি রহস্য লুকিয়ে আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তাই জন্য কার কি আছে আর কার কেমন লাইফস্টাইল, সেটার সাথে নিজের তুলনা না করে নিজের যেটুকুনি আছে, যা আছে সামর্থ্য অনুযায়ী সেটাকে যদি গড়ে পিঠে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সকলে ভালো থাকব। আর এর সাথে এটাও মনে রাখতে হবে, সমস্যা সব পরিবারেই আছে। সমস্যাবিহীন পরিবার একটাও দেখাতে পারবে না। হতে পারে কারুর একটু বেশি, কারুর একটু কম। এক পরিবারে একসাথে থাকতে গেলে একটু কথা কাটাকাটি, একটু মনের অমিল, একটু ভুল বোঝাবুঝি, এটা তো হতেই পারে। তোমার আছে আমার নেই, কি আমার আছে তোমার নেই, এমন ভাবনাটা কিন্তু একদমই ভুল। 4 নম্বর পয়েন্টস, আমরা গৃহিণীরা সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করি, আর সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের খুশিটা কোথাও হারিয়ে ফেলি। কেউ যদি কখনো আমাদেরকে উঁচু নিচু কিছু কথা বলে, মনে মনে কিন্তু কষ্ট পাই, মুখ ফুটে তো বলি না। তারপরে আবার এটাও চেষ্টা করি এই ঘটনা যাতে দ্বিতীয়বার না হয়, সেজন্য তার মন জুগিয়ে চলার চেষ্টা করি। এই কাজটা করা বন্ধ করো। কিছু মানুষ আছে সারাটা জীবন তুমি তার জন্য করে গেলেও তার মনটাকে তুমি খুশি করতে পারবে না। এমন কিছু মানুষ থাকেই যারা শুধু কমপ্লেন আর কমপ্লেন, কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হয় না। তুমি তাদের জন্য করতে করতে হাঁপিয়ে গেলেও তাদের হাসি মুখটা তুমি দেখতে পাবে না। তাই সব কিছু ছেড়ে দিয়ে এবার থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করো। নিজে যাতে খুশি থাকো তেমন কাজ করো। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি নিজে ভালো থাকি তাহলে সকলকে কিন্তু অটোমেটিক্যালি ভালো রাখতে পারবো। চলে আসি নেক্সট পয়েন্টে, নিজের অস্তিত্বটা খুঁজে বের করো। আমরা সবসময় এটাই ভাবি যে আমি অমুকের মা, অমুকের ছেলের বউ, অমুকের ঘরের বউ বা অমুকের মেয়ে, কিন্তু কখনো ভেবে দেখেছি আমি নিজে কি? সেটা খুঁজতে গেলে তখন আর কিছু খুঁজে পাই না। সে কারণে সময় থাকতে থাকতে নিজের ভালো লাগা, নিজের পছন্দের কাজগুলো করো। আমাদের প্রত্যেক গৃহিণীদের মধ্যেই কিছু না কিছু সুপ্ত বৈশিষ্ট্য আছেই। কেউ ভালো গান করে, কেউ ছবি আঁকে, কেউ ভালো নাচে, কেউ আবৃত্তি করে। এই কাজগুলোর মধ্যে দিয়েই নিজের একটা পরিচয় বের করার চেষ্টা করো। এই আমি নিজের কথাই বলি, সারাটা জীবন কিন্তু সংসার করে এসেছি।
পড়াশুনো কমপ্লিট করে বিয়ে হওয়ার পর থেকে সেই যে সংসারের হালটা ধরেছি, আজও সেই হালটা ধরে চলেছি। কিন্তু এই আজকে এই যে ইউটিউবে রুমিপাল ব্লগ নামে যে চ্যানেলটা, সেই চ্যানেলটাতে তোমরা যখন কোনো একটা ভিডিও দেখে দুটো মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সেই কমেন্টগুলোর মধ্যে থেকেই কিন্তু আমি আমার নিজের পরিচয়টা খুঁজে পাই, নিজের একটা অস্তিত্ব খুঁজে পাই। তাই আমি তোমাদেরকে বলছি, নিজে কিছু এমন কাজ করো যেটার মধ্যে তোমার ভালো লাগা থাকবে, বা যে কাজটা করতে তুমি ভালোবাসো, সেখান থেকে নিজের অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করো। 6 নম্বর পয়েন্টস, আমরা মেয়েরা বিয়ের আগে কিংবা বিয়ের পরে এমন অনেক কাজ ভীষণ মন চায় হয়তো বা, কিন্তু করি না এটা ভেবে লোকে কি বলবে, পাশের বাড়ির কাকিমা কি বলবে, বা ওই বাড়িতে যে বৌদি আছেন তিনি কি ভাববেন, লোকের কথা চিন্তা করে সেই কাজগুলো করি না। লোকে কি ভাববে, লোকে কি বলবে, এমন চিন্তাধারাটা হচ্ছে ভীষণ বেকার চিন্তাধারা। এমন অনেক কাজ আমরা করি না, এমন অনেক কিছু পোশাক আছে যেগুলো আমরা পরি না শুধুমাত্র এটা ভেবে লোকে কি ভাববে বা লোকে কি বলবে। আসল ব্যাপারটা জানো, লোকে যাদের বলার তারা বলবেই। সে যতই তুমি সিম্পলভাবে থাকো না কেন, যতই তুমি তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করো না কেন, যাদের বলার তারা বলবেই। তাই বলি কি, লোকের কথা চিন্তা করে নিজের মনের শখ আর ইচ্ছাগুলোকে মেরে ফেলো না। সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে রুচিশীলতার পরিচয় দিয়ে নিজের মনের ইচ্ছাটা, শখটা পূরণ করো, যাতে দিন শেষে এই আফসোসটা না থাকে যে সবার কথা ভাবতে গিয়ে নিজের মনের শখগুলো আর পূরণ করা হলো না। সকাল থেকে শুরু করে বিকাল বেলাতে এসে ব্লগটা আজকে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।